পাগল হইতো না। মানুষ যদি বুঝতে পারতো মরণের সময় কেমন মনে হয়, কেমন যন্ত্রণা হয়, এইটা যদি পৃথিবীর মানুষ বুঝতো, এক ওয়াক্ত নামাজ ছাড়তে পারতো না। কথা কোন ঠিক কি না? এ আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলেরা, এইবার বাবা তার ছেলে মেয়েদেরকে ডাক দিয়া কয়, ও আমার ওয়ারিস, ও আমার ছেলেরা, ভালো করে শুই না নাও। ছেলেদেরকে ডাক দিয়া কয়, বাবা রে, আমার সম্পদের কোনো অভাব আসেনি? কয় না আব্বা, কোনো অভাব নাই। বড় ছেলেরে ডাক দিয়া কয়, বাবা রে, আমার শরীরটা বেশি ভালো না রে বাবা, আমি না জানি কোন সময় মইরা যাই রে বাবা। এই হাদিসটা পড়তে যায় বাজান আমার নবী আসছে, ভালো করে শুই না নাও। এই হাদিসটা যারা শুনছে তারাও আসছে। ওই মানুষটা কান্নার কই বড় ছেলের কাছে হাত ধরে কই, বাবা রে, ও বাবা, আমার শরীর বেশি ভালো না, এত কষ্ট করে বাড়ি বানাইলাম, এত কষ্ট করে জমিনটা সাজাইলাম, ও বাবা, কোন সময় যেন আমি মইরা যাই। আমি যদি মইরা যাই রে বাবা, এই সম্পত্তির মালিক তোমরা, এই বাড়ির মালিক তোমরা, এই ঘরের মালিক তোমরা, সব তোমরা বাগে বাগে বন্টন করে নিয়ে যাইবা, আমার বলতে কিছুই থাকবে না। কথা কোন ঠিক কি না? কিন্তু আমার বড় ও ভয় হয়, না জানি মরণের পরে আমার কি উপায় হয়। ও বাবা, আমার জীবনে আমি কি করেছি এটা আমি ভালো কইরাই জানি। এই বাড়িটা সাজাইতে যাইয়া কত মিথ্যা কথা বইলা ইনকাম করেছি, জমিনটা রাখতে যাইয়া কত মিথ্যা কথা বইলা হারাম পথে উপার্জন কইরা হালাল হারাম দিয়ে মিশাই আমি জমিনটা সাজাইছি, বাড়িটা বানাইছি। আজকে সব কিছু রাইখা যাব, আমার বলতে কিছুই যাবে না, সব তোমাদের জন্য রয়া যাইব। তোমরা আরামে খাইবা, আরামে ঘুমাইবা, আর আমি একা কবরে শাস্তি পাবো। কথা কোন ঠিক ঠিক না? ও বাবা রে, ও বাবা, এই বাড়িঘর সাজাই এখন আমার মনের সময় ভয় হয়ে যায়। আজকে আমি তোমাদের মাঝে একটা ওসিয়ত করতে চাই, আমি যদি মইরা যাই আমার ওসিয়তটা তোমরা রাখতে পারবা নি? এইবার বড় ছেলে ডাকে দিয়া কয়, আব্বা, এত সুন্দর বাড়ি বানাইছো, এত সুন্দর করে ঘর বানায় দিছো রে আব্বা, আমাদের এত জমিন রাইখা দিছো, তোমার কিসের চিন্তা, তোমার কি প্রয়োজন, যা চাইবা তাই দেব। এইবার বাবা ডাকে দিয়া কয়, আব্বা রে, আমার জীবনে আমি এত পাপ করেছি, এই মুখটা আমি আল্লাহরে দেখাইতে পারবো না। আল্লাহু আকবার কম। মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি কারে, মুখ দেখাবি কারে রে বান্দা, মুখ দেখাবি কারে, কত গুনাহ করছো রে বান্দা, দেখলা না গোপনে রে, মুখ দেখাবি কেমন রে বান্দা, মুখ দেখাবি কারে। একদিন আমার মালিকের দরবারে হাজির হইতে হবে। কথা কোন ঠিক কি না? এইবার বাপটা কান্নারে কই, বাবা রে, ও বাবা, আমি যখন বইরা যাবো রে বাবা, আমার ওসিয়ত তোমরা পালন করবা। বলে, আব্বা, তোমার কি এমন ওসিয়ত? এত বাড়ি সাজাইছো, এত সংসারটা সাজাইছো, এত জমিন আমাদেরকে দিছো, তুমি যা চাইবা রে বাবা আমরা তাই তোমারে দেব। আল্লাহু আকবার। বাপটা কান্নার কই, বাবা রে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, হঠাৎ একদিন আজরাইলে এই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারই জীবন, পাগল মন। জোরে জোরে কোন কথা ঠিক কি না? ওই মালাকুল মউত
আজরাইল হাজির হইব রে বাবা, আমারে রক্ষা দিব না, আমি তো কোনো ছাড় পাবো না। মালাকুল মউত হাজির যেদিন হইয়া যাইব, আমার জানটা কবজ করে নিব, আমার শূন্য দেহটা পইরা রইব। ও বাবা রে, ও বাবা, আমার বড় ভয় হয়, আমার জীবনে আমি যেই পাপ করেছি, এই পাপের কারণে কবরের ভিতর আমার আযাব হইব, আর এই পাপী মুখটা আমি কেমনে দেখাবো, আমার ভয় লাগে। ও বাবা, আমি যখন মইরা যাব, বাবা রে, তোমরা আমার ছেলে, আমার সম্পদ পাইবা, বাড়ি পাইবা, গাড়ি পাইবা, সব কিছুর মালিক তোমরা, আমার ওসিয়ত মানতে হবে তোমাদের। বলে কি ওসিয়ত করো? বাবা ডাক দিয়া কয়, বাবা রে, আমি মইরা গেলে রে বাবা, আমারে তোমরা মনের মতো করে গোসল করাইবা, নতুন কাপড়ের দরকার নাই, আমার পরনে কাফনের কাপড়ের দরকার নাই, আমি পুরাতন একটা কাপড় চাই। আল্লাহু আকবার। কথা কি আপনারা বুঝতেছেন? সবাই বুঝতেছেন? নতুন কাপড়ের দরকার, পুরাতন কাপড় দিবা, এর ভিতর কারণ আছে না নাই? জোরে কোন আছে না নাই? ছেলেটাকে দিয়া কয়, আব্বা, এলাকার মধ্যে আমাদের সম্পদ বেশি রে বাবা, এলাকার ভিতরে বড় বাড়ি বানাইছো, জমিনটা অনেক বড়, আমাদের ফসলের অভাব নাই। আব্বা রে, ও বাবা, তোমাকে যদি পুরাতন কাপড় দেই রে বাবা, মহল্লাবাসী বলবে কি, গ্রামবাসী বলবে কি? চিন্তা করছো নি? এত অভাব নাই, আমাদের কোনো কিছুর তো অভাব নাই, আমরা ইচ্ছা করলে মার্কিন কাপড়, নতুন কাপড় দিতে পারবো। কথা কোন ঠিক কিনা? বাবা আগে দিয়া কই, ও সন্তানেরা, আমার বাড়ির মালিক তোমরা, আমার গাড়ির মালিক তোমরা, আমার জমিনের মালিক তোমরা, কিন্তু আমার গুনার মালিক তোমরা হতে পারবা না। কথা কোন ঠিক কিনা? আরে যার যার হিসাব তার তার দিতে হইব রে। আমার মুরব্বী বাবারা, রাগ করিস না রে ভাই, কারো বিরুদ্ধে বলার মতো আমার সময় নাই, আমি সহজ সরল মানুষ, সহজ সরল কথা বইলা যাই। আমার মুরব্বী বাবারা দ্বন্দ্ব করে কি করবা? যার যার তরকারি তার তাল তেল দেওয়া দরকার। কথা কোন ঠিক কিনা? এইবার বাপটা কান্দে আর কয়, ও বাবা, আমি মইরা গেলে আমার সব সম্পদের মালিক তোমরা, বাড়িটা সুন্দর করে ভাগ করবা, গাড়িটা তোমরা ভাগ করবা, ঘরটা তোমরা ভাগ করবা, জমিনটা তোমরা ভাগ করবা, ফসল যত আছে সেগুলো ঠিক মতো ভাগ করে নিবা, কিন্তু আমার গুনার বাগি তো কেউ হবে না। কথা কোন ঠিক না? আমার গুনার বাগি তোমরা হইবা না। আমার জীবনে যত পাপ করেছি রে বাবা, এই পাপের হিসাব দেব কেমন রে বাবা? এই পাপী মুখটা আমি কেমনে মালিকের দরবারে দেখাবো? আমার ভয় লাগে, আমার লজ্জা লাগে। ও বাবা, এই জন্য তোমরা আমার পুরান কাপড় পরাইয়া, আমারে গোসল দিয়া পুরান কাপড় পরাইয়া, আমারে তোমরা কাষ্ট ঘরের ভিতরে ঢুকাইয়া, মনের মতো করে আগুন ধরাইয়া আমারে দিবা তোমরা পুরাইয়া। বাবা রে, ও বাবা, তোমরা কথা দাও আমারে পুরাইবানি। আল্লাহু আকবার কোন। বড় ছেলে ডাক দিয়া কয়, আব্বা গো, আমাদের বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, জমিনের অভাব নাই, টাকার অভাব নাই বাবা রে। ও বাবা গো, তোমারে যদি পুরাতন কাপড় দিয়ে আমরা আগুনের ভিতরে পুরাই, এলাকার মানুষেরা কি বলবে? এলাকার মানুষদেরকে আমরা কেমনে মুখ দেখাবো? বাবাটা কান্দে আর কয়, আব্বা রে, তোমরা এলাকার মানুষের চিন্তা করলা, আমার চিন্তা তো একবার করলা না। আমি বাবা বইরা যাব, আমার জীবনে যে পাপ করেছি রে বাবা, এই পাপের কারণে যে শাস্তি হইব, আমাকে যে জাহান্নামের আগুনে জ্বালাইব, এইটা কে দেখবে? এই জাহান্নামের আগুনে নিবানোর প্রয়োজন নাই, কারণ এটা কেউই পারবে না, কেউই দেখবে না। কথা কোন ঠিক কিনা? আমার জাহান্নামের আগুনে যদি পালায়া দেয়, আমি সইতে
পারবো না রে বাবা। এই জন্য আমি তোমাদের মাঝে ওসিয়ত কইরা যাই, আমার আল্লাহ যেন আমারে তালাশ কইরা না পায়। আমারে তোমরা পুরাতন কাপড় দিয়ে পেঁচাইয়া আমারে জন্মের মতো দিবা পুরাইয়া, আমার আল্লাহ যেন আমাকে তালাশ কইরা না পায়। আমাকে যে পুরাইবারে বাবা, এই পুরানোর ছাইগুলো আবার কি করবা, কাষ্ঠখড়ির ভিতর দিয়ে যে আমাকে পুরাইবা, পুরানোর পরে আমার দেহের ছায়ার আগুনের এই যে কাষ্ঠখড়ির ছাই, এই ছাইগুলো সমস্ত ছাইগুলো একত্রিত করবা, আমার হাড়গুলো পুইরা ছাই হইব, খড়িগুলো পুইরা ছাই হইব। এই পুরা ছাইগুলো একটা বস্তার মধ্যে বন্দি করবা রে বাবা। এই ছাইগুলো কি করবা, কিছু ছাই বাতাসে উড়াইবা, কিছু ছাই তুমি জমিনে ছিটাইবা, কিছু ছাই নদীর ভিতরে ছিটাইয়া দিবা। আল্লাহু আকবার। কথা বুঝতেছেন কি নাকি কষ্ট হইতেছে আপনাদের? বাড়ির মাহফিল আমাকে এত রাত্রে তুলে দিয়েছেন ভাই, টাইনা টুনে 11টা পার করতে চাই। কি কয় বাড়ির মাহফিল তো এত রাত কই থাকবো? দেখছেন আল্লাহ আকবার কোন মুরব্বীরা দেখেন কি এখনো টন টাইট, আর আমার যুবকরা এজন্য কয় পুরান সালে ভাতে আই দেয়। কথা কোন ঠিক কি না? মুরব্বীরা দেখেন কি এখনো তাদের চেহারার দিকে তাকে টক টক করতেছে, আর আমার গুলি চল টল ভাঙ্গা ধ্বজ ভাঙ্গা হয়ে গেছে। ও না, হ্যাঁ এরা খাইছে ভেজাল মুক্ত খাবার, এরা যা করতো পাপ কাজে যাইতো না, আর আমার ঘুরে খালি সারা দিন। পুরুষ তো আছেই, আবার মহিলারাও সারা দিন ফেসবুকে ইউটিউবে টুকটাকে খালি গুতাগুতি করে। আছে না নাই? কি মোর বিরাট করতেছেন নাকি? আছে না নাই? এই মোবাইলেই খাইলো। কথা কোন ঠিক কি না? এখন ঘরে ঘরে অশান্তি, যুবক পোলাবান কি আবার তুমি কি করো? গেম টেম খেলতেছ নাকি? আর সেটমেন্ট করতে চাও? আচ্ছা করো না জানি। এই মোবাইল আইসা একজনের এত সুন্দর একটা ছেলে কার হাতে কি ফেসবুকের ফ্রেন্ড রিকোয়েস্ট হয়, কিভাবে কি সেট কইরা লাস্টে এমন প্রেমে মইজা গেছে, 3 সওয়ালের মা সব কিছু ছাইরা ভেগে গেছে। আছে না না? কথা কন না কে? হ্যাঁ আল হক মুররুন, সত্য কথা তো বলা যাবে ভাই, বলা যাবে তো? আল্লাহু আকবার কোন। সুদখোর সুদ খাইতেই পারে, তার বিরুদ্ধে বলা যাবে কি যাবে না? একসাথে বলেন, বলা যাবে কি যাবে না? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই না মেরা গে লাগাই গাজী সাহেব, চাদু কানে বসে গাজী টেলিভিশন চাই ভাই রে। চাদু কানে বসে গাজী টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে ফাদুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি।
সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই আছে না নাই আজ এই কথাগুলো বললেই সমাজের ভিতর আলেম ওলামাদের বিরোধিতা করে আছে না নাই বিরোধিতা করে কিচ্ছু করতে পারবে না কারণ আলেম ওলামা ছাড়া চলবে না কথা কোন ঠিক কিনা সারা জীবন করলি রে তুই সেই মোল্লারে ঘৃণা মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না এই মোল্লা রে সারা তোকে কবর দিব না এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না তোর মা বাবা যেদিন যাইব এই দুনিয়া ছেড়ে সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদেরই ধারে ওরা ফিরকাই বললে মোল্লা চেনে নইলে চেনে না ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না এই মোল্লা রে সারা তোকে কবর দিব না এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না জোরে জোরে কোন কথা ঠিক কি না জন্ম নিছো ডান কানে আসার বাম কানে ইকামত দেওয়ার জন্য হুজুর প্রয়োজন আছে কথা কোন ঠিক কি না বিয়া করবা সেখানে হুজুর লাগে মইরা যাইবা মরার পরে জানাজার জন্য হুজুরের দাম আছে না নাই একসাথে বলেন আছে না নাই বন্ধুরা রে আমার অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দিতে পারে না মরার পরে বড় গরু জবাই করে অনুষ্ঠান করে দোয়া করে এই মুরব্বি কথা বল না কে আমার কথা হলো যেই সন্তান বাপ মারে বাচ্চা থাকতে বাদ দিবে না কাপড় দিবে না ওই সন্তানের অনুষ্ঠান আমরা চাই না কথা বল না কে যেটা কথা কব না মনে করবো ওইটা দাওয়াত খাওয়ার আশা আছে ওয়াজকে আমি করছি ওয়াজ আল্লাহ করে আল্লাহ বলছে ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো তাদেরকে দয়া করো তাদেরকে ভালোবাসো আর তুমি কোন জ্ঞানে নিজের বাপ মা অসুখায় মরে যায় খবর নেয় না শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে ছেলে পাগল হয়ে যায় আছে না নাই কি মুরব্বি ঠিক করতেছি আবার দিনে পরে আন্দোলন করেন না নিজের বাপ মা অসুস্থ হইছে চার পৌনে থেকে ছোট ভাই ফোন দিছে ভাই আব্বা তো অসুস্থ গত রাত্রে তোর কথা বারবার কইছে আজকে কিন্তু একটা কথা কয় না ওই বদমাইশ ঢাকা থেকে কয় কি কয় গ্রামের যে ডাক্তার আছে ওর কাছ থেকে প্যারাসিটামল ওষুধ নিয়ে দিয়ে ঠিক হয়ে যাবে কথা বল না কে আর শ্বশুর শাশুড়ি যখন অসুস্থ হয় শালি একটা ফোন দেয় হ্যালো দুলাভাই কে দিছে শালি হ্যালো দুলাভাই আম্মা অসুস্থ মগা কই কি আম্মা অসুস্থ হ্যাঁ চরপলি কোনো ডাক্তার দরকার নাই ঢাকায় চলবে না ডাইরেক্ট সিঙ্গাপুরে পাঠা যত টাকা লাগে আমি আছি আমার ফকিন্নির বেটা নিজের বাপ মা অসুস্থ হইলে ডাক্তারে খবর দিতে পারে না হাসপাতালে নিতে সাহস পায় না আর শ্বশুর শাশুড়ির জন্য সিঙ্গাপুরের রাস্তার টাকা বাই করে এরকম কিছু পোলাপান আছে না নাই এ কথা বল নাকি আছে না নাই নিজের বাপ মা অসুস্থ হয়ে মইরা যায় ও একটা ফল খাওয়াইতে পারে না সেই দিন বাপটা মইরা যাইবো ওই দিন ও ঢাকা থেকে আসার সময় গ্রামের মাতবার ফোন দিছে এই তুই কোনে আমি তো এখনো ঢাকায় আছি আজকে কিন্তু তোর বাপের অবস্থা একবারে খারাপ তুই বার চলে আয় তাহলে মাতবার যেহেতু ফোন দিছে তুই যাই এবার বদমাইশ আপেল কমলা মালটা বিভিন্ন কিছু নিয়ে আইসা দেখে আব্বা এরকম ভাবে কি হয়েছে আজকে কি আর বাপের কথা কইর পারে আজ খাইবার পারে খাওয়ার জন্য একটা ফেরেশতা আছে
তোমার জন্য যতটুকু আল্লাহ রিজিক বাসেট করছে, একটা ফেরেশতা এটা দায়িত্ব আছে। আল্লাহ ওই ফেরেশতাকে ডাক দেয়, আয় চলে আয়। ও ফেরেশতা কয়, আল্লাহ এই চরপল এলাকায় আব্দুর রহিম ভাই এত খাবার খাইছে, জীবনে কত জায়গায় কত খাবার খাইছে, কোনোদিন আমাকে ডাকো নাই, আজকে ডাক দিলা। আল্লাহ কয়, ওর যতটুকু রিজিক ছিল, যতটুকু খাবার ছিল, আমি আল্লাহ তাআলা সব দিয়ে দিছি, ওর সব খাবার শেষ। আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? আর এক লোকমা খাবার তার জন্য দুনিয়াতে বাজেট নাই, অতএব তুই চলে আয়। আর বদমাইশ এইবার ঢাকা থেকে আপেল, কমলা, মালটা বিভিন্ন কিছু নিয়ে আইসা কয়, আব্বা আমার আব্বা কিভাবে করে শুয়ে রয়েছে রে, আব্বা দেখো তোমার লেগে আপেল নিয়ে আইছি, কমলা নিয়ে আইছি, মালটা নিয়ে আইছি, ফল নিয়ে আইছি, জুস নিয়ে আইছি, খাও। আব্বা এবার সাথে কথা বল না কে? আজকে বাস্তব কথা কইতে পারে না, একবার ডাইরে চায়, একবার বামে চায়, এইখান থেকে পানি বাড়ায়, এখান থেকে পানি বাড়ায়। বাপ কি কয় তা জানো, মনে মনে কয়, হাই রে এই চরপলি সদর থানায়, এই টাঙ্গাইল জেলায় আমি আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম। কথা বল না কে? বাপ তখন আফসোস করে কথা তো কইতে পারে না, হাতটাও তো নড়ে না। আজকে যদি হাতটা নড়তো, পায়ে দিয়ে জুতাটা খুলে টাস টাস করে জুতা দিয়ে বাড়ি দিত। আজকে হাতও নড়ে না, পাও নড়ে না, কথাও বলতে পারে না, মনে মনে কয় আমি আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম। আমি যখন খাইতে পারছি, বদমাইশ তখন দেয় নাই, এখন আমি খাইতে পারি না, এখন আমার সামনে দিয়ে ঘুরায়। ঠিক কথাই কই। তারপরে আমার বিরুদ্ধে আন্দোলন চলে, চলুক গা। আমার কথা হলো, যেই সন্তান বাপ মায়েরে ভাত দিব না, যেই সন্তান বাপ মায়েরে ভালোবাসে না, ওই রকম সন্তানের দাওয়াত চাই না। ওরাতে কোনো বন্ধুত্ব নাই, ওরাতে কোনো সম্পর্ক নাই। কথা বল না কে? নাকি কষ্ট পাইতেছেন? টাঙ্গাইল জেলা আমি বড় ভয় পাই। টাঙ্গাইল জেলা এর আগে ওয়াজ করে গেছি, আমি এত সুন্দর করে ওয়াজ করছি, নেশা সম্পর্কে আমার সাবজেক্ট দিছে। আমি বলছি মুদমিনুল খামার, আল্লাহর রাসূল বলেছে নেশা করা যাবে না। এই যে কত হুজুররা এসে তাফসীর করে, ওয়াত্তিরি ওয়াযাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহ বলছে, ওই কসম খায় বলছে, উত্তম সুরত দিয়ে আল্লাহ মানুষ বানাইছে, এত সুন্দর করে কাউরে বানাই নাই। এই রে আল্লাহ, সব মানুষ দর্শক পাগল। আবার ওই স্টেজে আমি যখন ওইটা কই, আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, এই মানুষকে আল্লাহ কইছে চারে পাওলা জানোয়ারের চাইতে খারাপ। এখন গায়ে লাগে যায়, কথা কোন না গে? এই কেন বলছি, কেন বলছি? একটা মাত্র কারণ জাইনে দেখো, আল্লাহ কেন বলছে উলাইকা কাল আনআম, এই মানুষকে আল্লাহ চার পাওলা জানোয়ারের চাইতে খারাপ বলছে। একটা কুকুর খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, ও আদব নিয়ে চলে। কথা কোন না গে? আর মানুষ নামের কিছু বেয়াদব আছে, ওরা বাথরুমের ভিতর বসে বসে আকিস বিড়ি টানে। কথা কন না কে? একজন খাইতেই পারে, কিন্তু আমার ওয়াজটা শোনার কথা আবার ভালো হতে পারে না। রাগ করতেছেন ভাই? চলবনি? এক মুরব্বি বলতেছে, হুজুর আপনি ওয়াজ খুব ভালো, কিন্তু দুইটা ভুল হইছে। তে কোন ভুল আবার কোনে রে? আন হে ঘরের ভিতর আমাকে যা কয়, কি কয়, হুজুর ওয়াজ খুব সুন্দর, খালি দুইটা জায়গায় ভুল হইছে। একটা হলো আপনি কি বিড়ি খান? কইলাম না। কয় তাহলে এই বিষয় আপনি বুঝবেন না, তাহলে এই বিষয় আপনি ওয়াজ করেন না। কইলাম তাহলে একটু বুঝান। তো কয় হুজুর হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। কোনছে তাহলে ওয়াজ করমু কোনে? কইলাম আর কোনে ভুল হইছে? কার একটা হলো আপনি যে কইলেন বাথরুমের ভিতর বিড়ি খাওয়া, এটা কি আপনি খান? কইলাম না। কয় তাহলে এটার মজা আপনি বুঝবেন না। কইলাম তাহলে একটু বুঝান। কখনো যদি এটা না টানি তাহলে ক্লিয়ার হয় না। আল্লাহর রাসূল বলছে, যদি কোন ব্যক্তি কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খেয়ে মসজিদে ঢোকে, আল্লাহর রাসূল বলছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটই ধইরা মসজিদ থেকে বাইর করে দাও। আর তুমি কোন জ্ঞানে নেশা করে মসজিদে যাও? না আপনি মনে রাগ করতেছেন। এবার আমার যুবক ভাইয়ের আওয়াজ দিতে হবে, বাপ মায়ের খেদমতের দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? বাপ মা যখন খাইতে পারে তখন আত্মা বইরে খাওয়াইবা, দেখবা তোমার সংসারে আল্লাহ বরকত দিবে। কথা কোন ঠিক কিনা? সিটারি বদমাইশি বাদ করে বাদ দিও। শ্বশুর শাশুড়ি আব্বা আম্মা আইরে ডাক, আর নিজের বাপ মারে কয় এই বুড়া খালি কেসুর কেসুর করে। আছে না নাই? ছেলেরা শ্বশুর শাশুড়িকে যতটা সম্মান দেয়, যতটা ভালোবাসা দিয়ে ডাক দেয়, মেয়েরা কিন্তু ততটা ভালোবাসা দেয় না। না, রাগ করতেছে না?
আছে না নাই এরকম? ভাই আমার ওয়াজ শুনে রাগ করেন না, এই ওয়াজ কিন্তু সব হুজুররাই করে। ওয়াজ সব হুজুর, নামাজের ওয়াজ সবাই জানে, রোজার ওয়াজ সবাই জানে, সুদের ওয়াজ সবাই জানে, ঘুষের ওয়াজ সবাই জানে, এই ঘরের ওয়াজ কেউ সহজে করে না। আর এই ঘরের ওয়াজের দরকার, কথা কোন ঠিক কিনা? আমি বলি যত ওয়াজ কইরা ওয়াজ দিয়ে পালা দিবা, মাগার বাপ মায়ের খেদমত করবে না, বাপ মাইকে ভাত দিবে না, তোমার এই ওয়াজ দিয়ে কোনো কাজে আসবে না। কথা কোন না কে? হাই রে, শ্বশুর শাশুড়ির জন্য পাগল হয় আর নিজের বাপ মার জন্য পাগল নাই। কারণ নিজের বাপ মাইকে দেখলে ওই যে টাকা নষ্ট হবে। আর ফকিন্নির পোলা কই শ্বশুর শাশুড়ি অসুস্থ হয়েছে, আরে এনকার হাসপাতালকে ভালো হাসপাতাল নেই, যত টাকা আছে আমি আছি। নিজের বাপ মায়ের বেলায় 1 টাকাও বাড়াই না। কথা কোন ঠিক কিনা? আপনি হিসাব করে দেখেন, আমি এই কথা কেন কইছি, আপনি হিসাব করে দেখেন, নির্ঘাত যেই সন্তান নিজের বাপ মায়ের চাইতে শ্বশুর শাশুড়িকে বেশি ভালোবাসে, ওর ভিতর ভেজাল আছে। আপনি তথ্য নিয়ে দেখেন, ওর ভিতরে ভেজাল আছে। কারণ ছোট ভাই ফোন দিছে ভালো লাগে নাই, শালি ফোন দিছে খুব মজা লাগছে। কারণ কি, ওই বইয়ের চাইতে ওর কাছে শালি আপন। ও যখন শ্বশুর বাড়ি যায়, ওর শালি মাথা হাত বুলায়, হাত এই যে এরকম মাথা চুল টিপে দেয় আর কানের কাছে ছোট্ট লাগায় গান গায়, রঙিন সুতা রঙিন জামা মালা দেয় পুতি, শালির না দেখলে দুলাভাই হয়া যায় অস্থির। নাউজুবিল্লাহ কোন? এরকম সন্তান আছে না নাই? আজকের থেকে আমরা বাপ মায়ের বেশি ভালোবাসবো। গান যদি শুনতে হয় আমরা কোরআন নিয়ে গান শুনবো। নামাজ পড়ো, রোজা করো, করো রে জিকির, মুর্শিদের নাম। মা বোনেরা, তোমরা রাগ করো না, তোমাদের ভিতরেও ভুল আছে, আছে না নাই? কথা কোন আছে না নাই? কিছু অসৎ কুসৎ কিছু মহিলা আছে স্বামীর সাথে তর্ক করে। কথা কোন না কে? শ্বশুর শাশুড়ির সাথে তর্ক করে। স্বামীর কিছু কিছু মহিলা আছে স্বামীর গায়ে হাত তোলে। আপনি চিন্তা করে দেখলাম, যেই মহিলার স্বামীর গায়ে হাত তোলে, শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া করে, তর্ক করে, ও তো খারাপ। ও যে গোডাউন থেকে আইছে গোডাউনও খারাপ। কথা কোন না কে? আমি ভালোর জন্য, আমি কিন্তু হিংসামূলক কথা, আমি ভালোর জন্য বলতেছি ভাই। আমার কথা হলো, সংসারের ভিতরে অশান্তি থাকা যাবে, সংসারের ভিতরে অশান্তি রাখা যাবে। অশান্তি আসছে তোমার আমার কারণে, কারণ আমি আর তুমি ভুল করিয়া এই ডিজিটাল মেয়ে সেই দিন ঘরের ভিতরে ঢুকছে, ওই দিন তো তুমি কোরআন হাদিস কিচ্ছু বোঝো নাই, কিচ্ছু করো নাই, ভুল করছি আমরা। কথা কোন ঠিক কিনা? এই মেয়েটা কেন দেখায়, আমার বড় বোন বিয়ে হয়েছে, অমুক স্বাস্থ্য বোনের বাড়িতে কত সুন্দর এলইডি টিভি আছে, আর তোমার ঘরে কিচ্ছু নাই, একটা টিভি এনে দাও। মগা এনে দেয় একটা টিভি, আর সারাদিন দেখে খালি ছবি। নায়ক শাহরুখ খান, শাকিব খান, ওদের চেহারা কি খারাপ? হ্যাঁ, এইটা সারাদিন দেখে দেখে ওরে ভাবে, হাই হাই কি কি জামাই পাইলাম, আর এটা কত সুন্দর। এই মহিলারা সারাদিন কল্পনা করে, আর তুমি সারাদিন রিক্সা চালাইছো, ওই খেতে কাজ করছো, সরবলি গ্রামে রাত 10টার সময় তুমি বাড়িতে ভিতর ঢুকছো, শরীরে ঘাম নিয়ে আইসে কইতেছো, এই সোনা একটু পানি দাও। এইবারে বিবি কই কি, তোমার কি হাত নাই, তুমি বইরা খাও। মগা ভুল করছো তুমি, আজকে তোমাকে পানি দিব, আর তোমার পানি নাই। ওই যে সারাদিন ছবি দেখছে, এবার সারাদিন দেখছে শাহরুখ খান, শাকিব খান, আর রাইতে হওয়ার সময় দেখে আইছে কালা চাঁদ। কথা কোন না গিয়া? আর মেয়েটা খালি জলে, মেয়েটা কি জলে, সারাদিনের কথা ভাবে, সারাদিন দেখলাম কি আর পাইলাম কি। কথা বুঝেন নাই? আর স্বামী ডাক দেয়, মগা ডাক দেয়, এদিক গরু, ডিস্টার্ব করো না, ঘুম ধরছে। তোমার ঘরের ভিতর টিভি আনছো, যেই ঘরে আছে টিভি, যেই ঘরে মেয়েরা দেখে সারাদিন টিভি, ওই ঘরে ভালো হয় না তার বিবি। কথা কোন ঠিক? আল্লাহ জানে, মা বোনেরা আবার রাগটা করতেছে না কি আবার, ওরা মনে মনে কবলে, হাই রে এ কি করলাম, কি একটা হুজুর আনলাম। মা বোনেরা রাগ করেন না, ভালোর জন্যই তো বলতেছি নাকি কোন? আমি বলি মা বোনেরা শোনো, আজকে তোমার শ্বশুর শাশুড়ির সাথে হিংসা করলা,
তুমিও একদিন শ্বশুর শাশুড়ি হইবা, কথা কোন ঠিক কিনা? আজকে তোমার শাশুড়িকে যেমন কষ্ট দিলা তার চাইতে বেশি কষ্ট তোমার পাইতে হবে, কথা কোন ঠিক কিনা? আমার ওয়াজ তুমি লেখা রাখো মা, রাগ করো না, আমি ভালোর জন্য বলতেছি। হয়তো কথাগুলো একটু হিতমূলক তিতেমূলক হয়ে যায়, কিন্তু এটাই সত্য, এটাই বাস্তব। কি যুবক ভাইরা চলবো নি? কষ্ট পাইতেছি? আমার যুবকদের দরকার আছে না নাই? যুবক ভালো, পুরা সমাজ ভালো, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জলে বন বাদুরি, সাউ জলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, মরণ থেকে বাঁচার কোন রাস্তা আসেনি? একসাথে বলেন আছে? নাই রে নাই, নাই রে নাই। আজকের আলোচনার দিকে আমরা ভালো করে জানতে চাই ঘটনাটা কি। এইবার বাবা কান্নারে কই সন্তানেরা রে, আমার জীবনে আমি এমন পাপ করেছি, তোদের চোখে ফাঁকি দিছি, গ্রামবাসীর চোখে ফাঁকি দিছি, সবার চোখে ফাঁকি দিছি, কিন্তু মালিকের চোখে ফাঁকি দিতে পারি নাই, কথা কোন ঠিক কিনা? আজকে তোমার চিন্তা করো মুরব্বি, ঘুম ধরতেছে নাকি? হ্যাঁ, এবার নিজের একটু চিন্তা করেন, নিজের চোখটা একটু বন্ধ করে দেন, আমার অষ্টা মিলান, নিজের চিন্তা নিজে করেন। জীবনে এমন গুনাহ গোপনে করছি যেই গুনার খবর ছেলেরা জানলে ঘৃণা করবে, স্ত্রী জানলে ঘৃণা করবে, বাপ জানলে ঘৃণা করবে, গ্রামবাসী জানলে ঘৃণা করবে, মহল্লাবাসী জানলে ঘৃণা করবে, কথা কোন ঠিক কিনা? সব গুনার খবর জানে কে? আর একটু জোরে বলেন কে? ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, মনের খবরটাও জানে কে? বন্ধুরা রে আমার, এইবার মুরব্বি কান্দার কই বাবা রে, মরণ আমার হইব, আমার তো মাটি দিতে হইব, আর ওই কবরের ভিতর আমি কেমনে হিসাব দেব? আমার ভয় লাগে, কারণ আমার জীবনে আমি যেই পাপ করেছি, আমার মন বলে আল্লাহ আমারে ছাড়বে না, এই জন্য মালিকের সামনে আমি যাইতে পারবো না, আমার এই পুরা দেহটা আমি মালিককে দেখাইতে পারবো না, আমারে তোমরা পুরাইয়া মোবাইল টিপতেছে। আপনাদের মনে হয় কষ্ট হইতেছে, তাই না? রাত তো ঠান্ডা, রাত আপনাদের এদিকে মানে বেশি ঠান্ডা। আপনাদের যদি কষ্ট হয় আমাকে একবার সিঙ্গেল দিয়েন বললেন, তাই আমি ইনশাল্লাহ মনাজাত করে দেবো, সমস্যা নেই। আর আপনাদের যদি বাড়াবে গোলা ইনশাল্লাহ আমারও চলবে না, নাকি বল? আল্লাহ কবুল করুক সবাই, কেন আমিন, একসাথে বলেন আমিন। বন্ধুরা রে আমার, এইবার মুরব্বি কান্দার কই বাবা রে, আমার এই মুখটা আমি দেখাইতে পারবো না, আমি এমন গুনাহ করেছি এই পাপের হিসাব দিতে পারবো না, এই মুখটা আমি দেখাইতে পারবো না, বিদায় আমারে পুরাতন কাপড় দিয়া পেছাইয়া আমার জন্মের মতো আগুনের ভিতরে ঢুকাইয়া এমন পুরানো পুরাইবা, আমার গোস্ত হাড্ডি চামড়া গুলো পুইয়া ছাই হয়ে যাইব, এই ছাইগুলো কাষ্ট করে ছাইয়ের সাথে মিশাইয়া পানিতে দিবা উড়াইয়া, বাতাসে দিবা উড়াইয়া, পানিতে দিবা বাসাইয়া, জমিনে অনেক জায়গায় দিবা ছিটাইয়া, কারণ এক এক জায়গায় এক এক ধরনের ছাই যদি পইরা যায় আমার মালিক আমারে তালাশে কইরা পাইব না, এই জন্য তোমরা আমারে ছিটাইয়া দাবা। আল্লাহু আকবার কম। আরে বাবাই যখন ওসিয়ত করছে রে, ওসিয়ত করছে একটা মাত্র কারণে, আমার আল্লাহরে ভয় করছে, কথা কোন ঠিক না? আল্লাহরে ভয় করার দরকার আছে না নাই? এমন ভয় করছে রে ভাই,
আমার আল্লাহর কাছে অনেক মজা লাগতেছে। আল্লাহু আকবার কোন। এইবার মানুষটা যখন মারা গেছে রে বন্ধু, বড় ছেলে ডাক দিয়া ছোট ভাইরে কয়, ভাইরে ভাই আমি হইলাম বড় ছেলে, আমিও তো সম্পদের মালিক, তুমিও মালিক, কিন্তু আমি এত বড় কাজ কেমনে করব? যেই বাবার ঘরের ভিতর আমি ঘুমাবো, যেই বাবার সম্পত্তির ফসল আমি খাবো, যেই বাবার বাড়ির ভিতর আমি সময় কাটাবো, আমি সেই বাবার গায়ে আগুন ধরাবো, এটা আমার দ্বারা সম্ভব না। ছোট ভাইতে কান্দার কই, বড় ভাই, বাইরে ভাই আমিও পারবো না, কারণ আমারও তো মায়া লাগে। যেই বাপের সম্পদ খাবো আর ওই বাপের দেহে আমি আগুন ধরাবো, এটা আমার দ্বারা সম্ভব না। আরে মেজো ভাই কান্দে, তিনিও বলে আমি পারবো না। সব ভাইরা যখন কান্দে, এইবার বৈঠক দেওয়া হয়, সবাই মিলে সিদ্ধান্ত নেয়, আব্বা যেহেতু ওসিয়ত কইরা গেছে, এই ওসিয়ত মানতে হবে, ওসিয়ত মানা ওয়াজিব, এই ওসিয়ত পালন করতে হইব। আমরা সবাই মিলে আমার বাবার কবরে আমরা আগুন দিতে চাই, বাবার দেহে আগুন ধরাইতে চাই। আরে কষ্ট করে সাজাইছে, পুরানে কাপড় পরাইয়া বাবার জন্মের মতো সাজাইয়া, এইবার যখন কষ্ট করির ভিতরে ঢুকাইয়া দেয়, সব ছেলেগুলো চোখের পানি পালায় কান্দে রে বন্ধু। আগুন নিয়া যাইয়া বাবার গায়ে আগুন ধরাই, সবাই মিলিয়া চোখের পানি পালায়। গ্রামবাসীরা কয়, হায় 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 হায়, মানুষ দেখলাম এত কষ্ট কইরা সংসার সাজাইছে, এত কষ্ট করে বাড়ি সাজাইছে, আর যেই সন্তানেরা সংসারের মালিক, বাড়ির মালিক, জমির মালিক, এই সন্তানেরা নিজের বাপের গায়ে আগুন দেয়, এমন সন্তান তো জীবনে দেখি নাই। এই কথা বইলা গ্রামবাসীরা এক একজন এক এক কথা কয়। এইবার ছেলেরা বোঝাই গ্রাম, ও মাসির আরে আমার বাবার কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমার বাবা ওসিয়ত কইরা গেছে, তার ওসিয়ত পূরণ করলাম। আরে সন্তানেরা পুরাইয়া বাবার দের ছাইগুলো গুছাইয়া বস্তার ভিতর বইরা এইবার নদীর তীরে রওনা দিছে। আল্লাহু আকবার কোন। নদী চলে কার হুকুমে? জোরে কোন। ওয়াল জিবালা আওতাদা, সাগর চলে কার হুকুমে? সব কিছু কার হুকুমে চলে। এইবার যখন নদীর ভিতরে কিছু ছাই বাসায়া দিছে রে বন্ধু, আরে কিছু ছাই দিছে বাতাসে উড়াইয়া। আল্লাহু আকবার কম। এই বাতাস কি দেখা যায় ভাই? একসাথে বলেন দেখা যায়। আল্লাহ ডাক দিয়া কয়, বাতাস, ও বাতাস, তোমার ভিতরে যতগুলো ছাই উড়ানো হয়েছে রে বাতাস, সব ছাইগুলো আমি আল্লাহরে জমা দিতে হইব। আল্লাহু আকবার কম। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল, আমার বাতি জ্বালিবে না দয়াল। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কই, পানি রে, ও পানি রে, তোর ভিতরে যেই ছাই বাসায়া দিছে, ওই ছাইগুলো সব জড়ো কইরা আমি আল্লাহর কাছে জমা দিতে হইব। আল্লাহু আকবার কম। আল্লাহ ডাক দিয়া কই, জমিন রে, ও জমিন
রে তোর ভিতরে যে ছাইগুলো উড়ানো হয়েছে ওই ছাইগুলো আমার কাছে ফিরা দিতে হইব। সবাই যখন ছাই ফিরা দিছে রে ভাই, সব ছাই একখানে হয়ে গেছে। আমার আল্লাহ শুধু মুখ দিয়ে জবান দিয়ে বলবে হয়া যাও, সাথে সাথে হয়া যায়। আল্লাহু আকবার কও। আল্লাহ ডাক দিয়ে কয় ও ছাই তুমি যেমন মানুষ ছিলা এই মানুষ আমি চাই। আল্লাহু আকবার কও। আবার যখন মানুষ হয়ে গেছে রে ভাই, এই মানুষের ভিতর রূহটা যখন আবার ঢুকাইয়া দিছে, এইবার চিন্তা করে কি হইল? হ্যাঁ, বানাইছে কে? একসাথে বলেন, আমি কি করিব কোথায় যাব কোন সাধনে পাই? আমি কি করিব কোথায় যাব কোন সাধনে পাই? দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল ছাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল ছাই। আমি অসময় নিদানের কালে, অসময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই? প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমরা যখন মারা যাব রে ভাই, আমাদের ভিতর দিকে একটা রূহ নামক পাখি উইরা যাইব। কতক্ষণ ঠিক কিনা? এই পাখিটার জীবনে দেখছেন নি? সত্য কথা বলেন, দেখছেন নি? ঈদের দিনে কত যত্ন করলাম রে ভাই, শুক্রবারে জুমার নামাজের জন্য গোসল করলাম, এই দেহের মধ্যে কত সুন্দর করে সাবান লাগাইলাম, এই শীতের দিনে কত সুন্দর করে লোশন ব্যবহার করলাম। সাবান লোশন দিয়ে দেহ পরিষ্কার করা যায়, মন পরিষ্কার করা যায় না। কতক্ষণ ঠিক কিনা? এই দেহের এত যত্ন নিলাম, এই দেহের তো যত্ন নিয়ে কোনো লাভ নাই রে ভাই। দেহের ভিতর যে পাখি আছে এই পাখির যত্ন নেওয়ার দরকার আছে না নাই? এই জন্য তো আমার গাওয়া, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। সরে সরে কোন কথা ঠিক কিনা? যেই দিন পাখি উড়াল দিয়া যাইব, আমাকে তোমাকে কোনো খবর দেওয়া হইব না। কতক্ষণ ঠিক কিনা? ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব সরপৌলি এলাকা গ্রামে। ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসর। হঠাৎ করে ওইরা যাইব না দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কেমন একদিনও না নিলাম না খবর। মুরব্বি বয়স কত হয়েছে আপনার? 70 বছর বয়সে জীবনে কোনদিন তথ্য নিছেন? তুমি কেমন একদিনও না নিলাম না খবর, চোখ থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। তুমি কেমন একদিনও না নিলাম না খবর, চোখ তাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর। আলেম ওলামা কই সালাউদ্দি কই হইলে কেনে পর, আলেম ওলামা কই সালাউদ্দি কই হইলে কেনে পর। হঠাৎ করে উইরা যাইবা না দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক না? এইবার যখন মানুষ পালাইছে, আল্লাহ ডাক দিয়া কয় ও বান্দারে
তুমি এরকম কেন করেছিলা? এইবার তিনি দুইটা চোখের পানি ফালায়, ডাইনের দিকে তাকাই, বামের দিকে তাকাই, সামনের দিকে তাকাই, পিছনের দিকে তাকাই, উপর দিকে তাকায়, চারদিকে তাকায় কান্দে আর কয়, আল্লাহ রে, আমি যদি জানতাম আমাকে এরকম ভাবে আবার বাই করা যাইব, তাইলে কি আমি কইতাম আমারে পুরাইয়া ছাই বানাইয়া উড়াইয়া দাও। তুমি খাইবা একদিন দরা গো, যতই করো চালাকি, কতক্ষণ ঠিক কিনা। এইবার কেন কান্দে? বাতাসে উড়াইয়া দিছিল ছাই, মনে আছে নি? বাতাস কি জীবনে ধরা যায়? ধরা যায়নি ভাই, ধরা যায় না রে, ধরা যায় না রে, ধরা যায় না রে ভাই। দাউদ নবীর একটা ঘটনার ভিতর উল্লেখ করা হয়, দাউদ নবীর কাছে একজন বিচার চায়। দাউদ নবীর বিচারে দেখে আমার আল্লাহ স্বয়ং নিজে খুশি হয়েছে। দাউদ নবীর বিচারে দেখে আমার আল্লাহ এই বিচারের কথা কোরআনের ভিতর উল্লেখ করে দিয়েছে। তামাম পৃথিবীর মানুষ দাউদ নবীর বিচারের কথা শুনবে, তারাও দাউদ নবীর মতো সঠিক বিচার যদি করতে পারে, 7 ব্যক্তির জন্য আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিব। এই 7 ব্যক্তির ভিতরে এই যে যারা বিচার করবে, এই মহল্লার মাতবারদেরকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দাউদ নবীর কাছে আইসে একজন মহিলা কান্দার কয়, হুজুর আমি বিচার চাই, আমার বিচার করতে হইব। দাউদ নবী কয়, কিসের বিচার? বলে, হুজুর আমার সন্তানগুলো না খায়া ঘরের ভিতরে কান্দে, আমার ছোট সন্তানের চোখের পানি সইতে পারি না। আমি জনম দুঃখনে মা, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন না খায়া থাকলেও সইতে পারি, কিন্তু ছোট ছোট বাচ্চা তো সইতে পারে না। আমার সন্তানগুলো কোদার জ্বালায় কান্দে। হুজুর গো, আমার সন্তানদেরকে আমি ঘরের ভিতর বন্দি কইরা, আমার সন্তানদেরকে ঘরের ভিতর তালা দিয়া, আমি মানুষের বাড়ি বাড়ি কাজ কইরা আমি কিছু ময়দা তালাশ করলাম। আমি সারাদিন পরিশ্রম কইরা আমি যে ময়দা পাইছি হুজুর, এই ময়দাগুলো দিয়ে আমার সন্তানদেরকে আমি রুটি বানাইয়া খাওয়াবো। আমার 5 কেজি ময়দা রাইছি, 5 কেজির পরিবর্তে আমি পাইছি কয় কেজি? 10 কেজি। 5 কেজি হারাইছি, এমন দরবারে গেছি রে বাবা, হারাইছি 5 দিছে 10। এই জন্য আমি খুশি, এই জন্য আমি বাড়ির দিকে হাসতে হাসতে রওনা দিছি। সুলাইমান নবী ডাক দিয়া কয়, মা গো, আপনি তো 10 কেজির মালিক না, আপনি তো আরো বেশি পাবেন। আল্লাহু আকবার। কম ছোট ছেলে ডাক দিয়া কই, বুড়ি মা 5 কেজি হারাইছো, তোমার 5 কেজির দরকার নাই, তুমি যা বলবা। নবী গো, আপনি তো আল্লাহর নবী, আপনার কাছে আমি বিচার চাইছি, আমার বিচার করতে হইব। আমার যেই ময়দা উইরা গেছে গো নবী, আমি ওই ময়দা চাই। আল্লাহু আকবার। কোন আমি যেই ময়দা হারাইছি নবী গো, আমার ময়দা দেন, আমার 10 কেজির দরকার নাই। আল্লাহু আকবার। কম এইবার মুড়ি মা ময়দা নিয়ে হাজির হয়ে গেছে গো। দাউদ নবী কয়, বুড়ি মা আবার তুমি আইলা, কারণ আছে না নাই? বুড়ি মা কান্দে আর কয়, নবী গো, আমি ময়দা হারাইছি 5 কেজি গো নবী, আপনি আমারে দিছেন 10 কেজি, আমার এই 10 কেজির দরকার নাই গো নবী, আমি যেই 5 কেজি হারাইছি আমার ওই 5 কেজি ময়দাই দেন। আল্লাহু আকবার। কোন এইবার দাউদ নবী কয়, মারে ও মা, ময়দা গেছে বাতাসে উইরা, এই ময়দা কি আর পাওয়া যাইবনি? বলে, তোমারে পাঠাইছে কে রে মা? বলে, রাস্তার মধ্যে ছোট্ট একটা ছেলে দেখলাম, সুলাইমান আলাইহিস সালাম আমারে পাঠাইছে। বলে, ডাক দাও, ডাক দাও। সুলাইমান নবীর ডাক দিয়া দাউদ নবী কয়, আব্বা রে, আমি বিচার
কইরা দিলাম আর তুমি আবার ফিরে দিলা, কারণ কি? সুলাইমান নবী ডাক দিয়া কয়, আব্বা আপনি হইলেন আল্লাহর নবী, আপনার বিচারের ভিতর থাকতে হইব ইনসাফ। আপনার এমন কোন বিচার করা যাবে না যে এই বিচারের কারণে কাঠগড়ায় দাঁড়াইতে হইবে। কতক্ষণ ঠিক কিনা? সুলাইমান নবী কয়, আব্বা আপনি সঠিক বিচার করতে হইব। দাউদ নবী কয়, সঠিক বিচার আমি কেমনে করব? ময়দা যদি কেউ কাইরা নিত রাজ্যের মধ্যে তারে তালাশ করে বিচার করতাম, কিন্তু ময়দা তো নিচে বাতাসে উড়াইয়া, এই বাতাসে নিচে উড়াইয়া বাতাস আমি কেমনে পাবো? সুলাইমান নবী ডাক দিয়া কয়, আব্বা আপনি তো আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে বলেন, আপনি মালিকের কাছে বইলা দেন। আপনি নবী হয়ে যদি আল্লাহরে বলতে পারেন, আল্লাহ আপনার কাছে বাতাসও হাজির করে দিব। আল্লাহু আকবার। দাউদ নবী সিজদায় পড়া যায়, আল্লাহ আমার ছোট্ট ছেলে কি কয়, আল্লাহ তুমি তাইলে বাতাসে দাও, আমি বাতাসের সাথে কথা বলতে চাই। আল্লাহু আকবার কোন। এইবার বাতাসে যখন হাজির হয়, দাউদ নবী ডাকে দিয়া কয়, ময়দা কই, ময়দা কই? এইবার বাতাস কয়, ময়দা তো আমি নেই নাই। আল্লাহু আকবার কোন। কয় ময়দা তুই নেস নাই মানে কারণটা কি? ময়দা উইরা গেছে, ওরার শব্দের কারণটা হলো তোর মাধ্যম, কারণ বাতাসে ছাড়াই উড়া যায় না। কতক্ষণ ঠিক কিনা? বাতাসে ডাকে দিয়া কয়, নবী গো উড়াইছি আমি, কিন্তু আমি তো নেই নাই। বলে নিছে কে? বলে আমার যে হুকুম দিছে তার হুকুম, এই তো ময়দাটা আমি উড়াইয়া নিছি। বলে তোমার হুকুম দিছে কে? বলে আল্লাহ হুকুম দিছে। বলে ময়দা নিছো কোথায়? বলে নবী গো আল্লাহ বলছে বাতাসে রে, নদীর মধ্যে একটা জাহাজ যায়, ওই জাহাজের নাবিকেরা তুফানের মধ্যে কান্দে, জাহাজের নাবিকেরা তুফানের মধ্যে হাউমাউ করে কান্দে। জাহাজের মালিক ওই সময় কসম কেটে বইলা দিছে, আজকে যদি আল্লাহ আমাদেরকে নদীর ভিতর দিকে হেফাজত করে, এই জাহাজের ভিতরে এত মাল রয়ে গেছে, জাহাজটা নিচে ফুটা হয়ে গেছে, এই পানি যদি উইঠা যায় মাল সব হারাইয়া যাইব। মাল গেলে মাল পাওয়া যাইব, জান গেলে পাওয়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা? জাহাজের মালিক বইলা দিছে, আজকে যদি আল্লাহ আমাদেরকে নদীর ভিতর বাঁচায় আর এই মাল যদি হেফাজতে থাইকে যায়, কথা দিলাম এই মাল সব আমরা দাউদ নবীর কাছে যাইয়া দান করে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার দাউদ নবীর দিকে তাকাইয়া বাতাস কয়, ময়দা উড়াইছি, এই ময়দা নিয়ে অমুক জাহাজের নিচে লাগাইয়া দিছি। এইবার সুলাইমান আলাইহিস সালামের বাবা দাউদ আলাইহিস সালাম কয়, বাতাস রে এইবার জাহাজের যেই নাবিকেরা ওয়াদা করছে, জাহাজের মালিক ওয়াদা করছে, সেই মালগুলো কোথায়? বলে আজকে নয়, 2 দিন নয়, 3 দিন পরে পুরা মাল হাজির হয়ে যাবে রাজদরবারে। আল্লাহু আকবার কম। আর একজন বিচার নিয়ে আইছে রে ভাই, এমন একজন মহিলার বিরুদ্ধে বিচার দেওয়া হয়, যে এই মহিলার নামে মামলা দেওয়ার জন্য আসছে একজন ব্যক্তি। আয়েশা কয়, নবী গো আপনি তো আল্লাহর নবী, আপনার বিচার তো শক্ত, আপনার কাছে বিচার চাই। বলে কিসের বিচার? বলে নবী গো আমার একটা গরু ছিল গো নবী, আমার গরুটা আমি এত ভালোবাসতাম, গরুটার গলায় আমি সুন্দর করে স্বর্ণের অলংকার পরাইয়া দিছি, আমার গরুটার পরনে সুন্দর পোশাকে দিয়া দিছি গো নবী। এই গরুর গলায় আমি রশি লাগাই না, সারাটা দিন গরু জঙ্গলে খায়, আবার সন্ধ্যাবেলা বাড়িতে আসে, এই গরুটাকে আমি অত্যন্ত ভালোবাসি। আমার গরুটা এলাকার মধ্যে নদীর কিনারে একটা মহিলা আছে, এই মা আর একটা ছেলে, এই মা ছেলে 2 জন মিলে আমার গরুটা জবাই করে খাইছে। নবী গো আমি বিচার চাই। দাউদ নবী কয়, তাড়াতাড়ি তাদেরকে হাজির করা হোক। এইবার মা ছেলের হাজির করছে রে ভাই। মা ছেলে কান্দার কয়, নবী গো হারাম খাওয়া যাবে না, হারাম খাওয়া যাবে না। আল্লাহু আকবার কম। মা ছেলে কান্দার কয়, নবী গো আমরা জীবনে কোনোদিন হারাম খাই নাই, আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে। আমাদের যে চড়ার মধ্যে একটা বাড়ি, এই বাড়ির পিছনে একটা আনার গাছ আছে, একটা আনার গাছ আছে, প্রতিদিন ওই গাছে 3 থেকে 4টা করে আনার ধরে। ও নবী গো এই আনার আমরা খাই, আর ঝিকিমিকি নদী বয়ে গেছে, এই নদীর পানি পান করি, আমাদের কোনো কষ্ট হয় না। আজ কয়েকদিন হইল ওই গাছে ফল ধরে না। আর যেই গরুটা আমরা জবাই করছি গো নবী, এই গরুটা আমাদের বাড়িতে প্রতিদিন আসে। ও
নবী গো, এই গরুটা আমাদের বাড়িতে এসে প্রতিদিন কথা কয়, এই গরুটা আমাদের দরজার সামনে এসে কয় বাড়ির মালিকের রাখো, আমারে তোমরা সবাই করে খাও, আমি তোমাদের জন্য হালাল। আল্লাহু আকবার। কম গরু কথা কয় আমি তোমাদের জন্য হালাল, আমারে তোমরা সবাই করে খাও। আমরা মা বেটা কোনোদিন এই গরুর কথা কানে নেই না, এই গরুকে আমরা বুঝায় পাঠায় দেই, আবার গরুটা ঘুরে ঘুরে আমাদের বাড়ি যায়। বুজুর্গ যেই দিন আমরা গরুটা জবাই করলাম, ওই দিন গরুটা আমাদের দরজার সামনে যায় শুয়ে পড়ছে। এই গরুটা কান্দার পথ, তোমরা মা বেটা দুইজন যদি আমারে সবাই করে খাইতে পারো, আমি কথা দিলাম তোমাদের জন্য আমি হালাল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। গরু বলছে হালাল, আমরা জীবনে হারাম খাই নাই, এইজন হালাল মনে কইরা আমরা সবাই করে ফেলাইছি। আল্লাহু আকবার। কম গরুর মালিক ডাক দিয়া কই নবী গো, গরু তো খাইছে খাইছে আবার পাগল হয়ে গেছে। বলে কেন? বলে গরু কি কোনদিন কথা কয়? গরু কথা কইতো আদম আলাইহিস সালামের যখন পাঠাইছে তখন গরু কথা কইতো, গরু ডান বা বুঝতো। এখনকার গরু ডান বা বোঝে না। কি মুরব্বি ঠিক আছে রে? এখন এসে টিলার নাকি কয়, টিলার দিয়ে হাল বাই ট্রাক্টর। এখন আর গরু দেয়া আর লাঙ্গল দেয়া চাষ দেওয়া হয় না, এজন্য গরু আর ডান বাও চেনে না। কথা কন না কে? আর মহিলারাও আগের মতো নাই। আগে এই লাঙ্গল জল নিয়ে হাল বাইতে গেছে, এমন মহিলা সকালবেলা ভোরে উঠে রান্না করে স্বামীর জন্য ভাত নিয়ে এই 2-3 কিলো 4 কিলো রাস্তা হাইটে যা ভাত খাওয়া থিয়েছে। কথা বল না কে? আর এখন লাখ সাহেবের বিটি সকাল 10টা না বাজলে ঘুম ভাঙে না। কথা বল না কে? আগেকার মহিলার সকালবেলা ভোরে উঠে ফজরের নামাজ পড়ে সংসারে কাজ করছে, আর আমার লাখ সাহেবের বিটিরা সকাল 10টার সময় চোখের পাতা খুলে ফেসবুক চালায়। বুড়ি শাশুড়ি রান্না কইরা এই ডিজিটাল বউরে দেয়, আর ডিজিটাল বউ কয় আম্মা রান্না ভালোই হইছে। কথা বল না কে? খালি ওয়াশ করমু, মাঝে মাঝে একটু ওয়াশ করার দরকার আছে না নাই? আগেকার মা বোনেরা কত কষ্ট করছে, ওই নিয়মগুলো এখন উঠে গেছে। আগেকার মুরব্বীরা কিন্তু বউ মারছে খুব। এই মুরব্বি মারে নাই? আগেকার মানুষ বউ মারে নাই? হাই রে মারছে রে, মারতে মারতে বিছা লাইছে, তাও মহিলা ওইটা একটা কথা কওয়া সাহস পায় না। আর এখনকার মহিলা করে একটু চোখ গরম করলে কয় চোখ করে তুলে আলাম। কথা কন না কে? আবার যদি ইটু মিটু গায়ে হাত দেন কয় কি আমার কিন্তু ভাই আছে, 5টা ভাই আছে ঢাকায়, তোর কিন্তু একবার খবর গেলাম। হুমকি দেয়, আছে না নাই? কথা কন না কে? আছে না নাই? আবার কিছু মহিলা আছে, ভাই রাগ করেন না, আমার নবীর সুন্নাত এই যে আমাদের দেহটা আল্লাহ বানাইছে, এই মুখে আমার আল্লাহ স্বয়ং নিজে হাত লাগাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এইজন্য মেয়েদেরকে গায়ে হাত তোলা যাবে না, মেয়েদেরকে গালে টাচ করে এরকম ভাবে থাপুর দেওয়া যাবে না, মেয়েদের মুখে আদর করা দরকার, ওদের মুখে আঘাত করা যাবে না। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলছে আজকে মেয়েদেরকে যদি আঘাত করতে হয়, কিতাবের ভিতর আসছে আমার নবীর যেটা সুন্নাত, আমি আপনাদেরকে সেটাই বলে যাই। আমার নবীর জামানা আমার নবী বলছে এই যে রুমাল কি আছে, রুমাল দিয়ে মারা সুন্নাত। বউরে রুমাল দিয়ে মারা কি? যদি বেশি রাগ উঠে যায় রুমাল দিয়ে বেরিয়েবেন। আর একটা হলো মিসাক, আর একটা কি মিসাক। এই দুইটা জিনিস দিয়ে বউরে মারা জায়েজ। এখন কি আগের হাদিস বর্তমান চলবো? এখন চলে। এখন যদি আপনি এই মিসাক দিয়ে বাড়ি দেন, মানে নবীর সুন্নাত তো নাকি? এখন আপনি ওয়াজ শুনলেন, আপনি বাড়ি যে আমলটা শুরু করবেন। কালকে রাগ উঠে গেছে, হয়তো তরকারিতে লবণ কম দিছে বা বেশি হয়েছে, এবার যদি কোন যে এই তুই কি করছস, এবার মিসাকটা বাইকের যদি বাড়ি দেন কইব কি হর এর কি করো না। কথা কোন না কে? এটাই তো কইব। আবার যদি কোন যে করে মিসাক দিয়ে বাড়ি দিছি এর কি করছে, তাহলে এটা দিয়ে দিব না। হুজুর তো কইছে রুমাল দিয়ে মারা সুন্নাত, এবার যদি রুমাল দিয়ে একটা বাড়ি দেন কইব কি এটা দিয়ে বাতাস দিতেছে। কথা বল না কে? তার মানে বোঝা যায় ওরা খাইতে দিয়ে না পিটাইলে ওরা বোঝে না। কথা কোন ঠিক কি?
আবার একটা যদি ওইটা আঘাত করে আর রাগ কি ওরে বাবা তেজ করে ঘুরে ওটা কই কি সব বলাইছে তুই আমাকে থাপড় দিলি কে আজকে তুই আমাকে মারবি মারতে মারতে মাইরিয়া ফেলাবি নইলে তুই আমার বাপ হস এরকম বেকাতারা মহিলা আছে না ভাই কথা কন না আছে না নাই আপনাদের দেন কিনা তো আমাদের চোখে পরে তো অনেক রিপোর্ট আসে আমাদের কাছে বুঝছেন অনেক রিপোর্ট আসে আমার এক লোক বিয়ে করছে নাম টাম কওয়া যাবে না হ্যাঁ একটু বোঝেনি তো টুপি মুভি মাথায় দিতে হুজুর আর কি ইমামতি করে তোর বাপ মানে ভুলের কারণে 7 লাখ টাকা যৌতুক আনছে 7 লাখ টাকার যৌতুক হিসাব করেন তাহলে বউ কিরকম পাবে হ্যাঁ 7 লাখ টাকার যৌতুকের বউ তাহলে বোঝেনি তো ওই বইরে তো মারামারিতেও পারে না কোনো কিছুতে পারে না আর বইয়ের সাথে ঝগড়া লাগলে ও কোনো কিছুতে পারে না যদি ঝগড়া ঝাঁটি লাগে একটা বাড়ির ভিতর ঝগড়া লাগলে আর আশেপাশে লোকজন আসে না এবার আর ঘরে ঝগড়া লাগছে তো ও করছে কি ঘর থেকে দূর দিয়ে বাড়ায়া সুতা একটা হাতে নিয়ে ওই দরজার সামনে যারা আইছে ওখানে কই ঘর তোরা হর কই শালি রে ঢেল দিতে দৌড় দিব জনগণ কই কে দৌড় দিবে কে কই যদি ও আমাকে ধরে তাহলে মারবো না তাহলে কি রকম ভয় পায় এটা কি যৌতুকের বউ এটা কিসের বউ জোরে কোন কিসের বউ তুমি যৌতুক আনছো এত টাকা তোমার তো ভাত তুলে তুলে খাওয়ান লাগবে তখন ঠিক কিনা আমার যুবক ভাই যারা বিয়ে করো নাই যৌতুক নেওয়া যাবে না কথা কোন ঠিক কিনা এই এত জোরে ঠিক কই করে ও আবার বিয়ে ঠিক করছে না আবার কিছু মুরব্বি আছে আরে বাপ মুরব্বির 5টা ছেলে কই এই যে করার না তার কই 5টা ছেলে হইছে আর কিছু না হলেও 10 লাখ টাকা পাবো কি মুরব্বি আছে না এরকম নাকি আপনারা রাগ করতেছেন মানে আমাদের ওদিকে আছে এরকম বুঝছেন কারণ আপনাদের এদিকে আছে কিনা তা জানি না আবার কিছু হুজুর আছে না যৌতুক নেওয়া জায়েজ না এটা হারাম ও সমস্ত করা যাবে না আমি নাম টাম বলবো না কোন একটা মাদ্রাসার শিক্ষক উনি বলতেছে উনি বিয়ে করবে তো উনি আবার গড়কে শিখিয়ে দিয়েছে যে যৌতুক মতুকের জানে কথা আমার সামনে কয় না ওগুলো কিন্তু একদম সম্পূর্ণ হারাম যদি একান্ত তারা পছন্দ করে আমাদের একটা গাড়ি দেয় মাগার যৌতুক খাবো না গাড়ি খাইবো এরকম অজাত কুজাত কিছু হুজুর আছে না নাই কথা কন না কে হারাম খাইবো এইদিকে খাবো না এইদিকে খাবো যেটা হারাম সেটা হারামই কথা কোন ঠিক কিনা গু হারাম গু জাগায় হাগলেও হারাম 7 দিন পরে শুকায় খাইলেও হারাম কথা কোন না গু যেটা গু ওটা হারাম হারামই ও ভিজাটা খাইলেও হারাম শুকনাটা কথা কোন না আগেকার কুকুর ছোট পোলাপান পায়খানা করলে ভাই আপনারা ছোট পোলাপান যারা এরা বুঝবে না মুরব্বিরা জানে ছোট পোলাপান পায়খানা করলে পিছনে কুত্তা এসে সাইডে সাইডে খাইছে কি কথা বল না কে হাই রে ওরা যে কি ভাবে সাইডে সাইডে সাথে সাথে খাইছে কুত্তা যে গু খাইতো সাথে সাথে খাইতো এখন যদি কেউ পায়খানা করে কুত্তা কি আর খায় না কারণ ওরা আন্দোলন করছে মিটিং দিছে বৈঠক দিছে যে আমরা আর গুটু খামু না কারণ মানুষ খাওয়া দিচ্ছে ওরাই খাই আমরা আর খামু না আপনি যা দেখেন সমাজের ভিতর কিছু সুদখোর আছে না নাই ঘুষখোর আছে না নাই যৌতুকখোর আছে না নাই তারাই এই গু খায় কুত্তা খায় ওরাই খায় আমরা আর খাবো না আপনারা যে কি রকমের রাগ করতেছেন আমার ভয় করতেছে যে আবার হ্যাঁ বেজাল তো যাইনি জর্দাগুল আলাপাতা সাদাপাতা খইনি বিয়ার ডেলি হুইস্কি মিতারিং কিতারিং কোডিং ভাং সরস হাসি হিরোইন ফেলসিডি এবার এটা ভডকা যত নিশা আছে একটাও খাওয়া যাবে না চিন্তা করছেন নি কই তো নাই সময় হলে বাড়া মাইছে ফাড়া হাতে ভাই যত যাই কোন যত কষ্ট হোক 12টা পর্যন্ত আমরা থাকবই হ্যাঁ 12টা বাজে গেছে কয় দিরে তাহলে কাম হয়ে গেছে আল্লাহু আকবার ভাই না আমার কালকে আবার দিনাজপুর রংপুর অনেক দূর মাহফিল
ভাইয়া আপনারা বাড়ির মাহফিল একটু আগে ভাগে তুলে দেয়। গত রাত্রে আমি মসজিদের মাহফিল করছি, আপনি ভিডিও দেখেন। গত রাত্রে মসজিদের মাহফিল করছি, রাত ঘড়ির কাঁটা 10টা, তখন তুলে দিয়েছে ঘড়ির কাঁটা 10টা। আবার হেই ওয়াজ শুরু করছি। আমার লাইফে আমি যতগুলো ওয়াজ করি আপনাদের দোয়ায়, আমি যে মোনাজাত ধর্ম, ওই মোনাজাতের সময়ও লোক আসে, মানে মোনাজাত ধর্ম তখনও লোক আসে। আনেকে জোরে কর নাকি? এই জন্য ভাই এটা আমার কণ্ঠের জন্য নয়, এটা কোরআনের পাগল যারা, নবীর পাগল যারা, কোরআনের পাগল যারা, তারাই সুইটে আসে। কথা কোন ঠিক কিনা? নেক বাপের নেক বেটা যারা কোরআনের পক্ষে সময় দেয় তারা, আর কোরআনের বিরোধিতা, মাহফিলের বিরোধিতা করে তারা শয়তানের জেড়া তারা। আমি জানি আমি রাতে 1টা না, রাত 2টা 3টা পর্যন্ত যদি কথা বলি, একজনের চোখে ঘুম আসবে না। দেখেন তো কারো চোখে ঘুমাইছে? রাত যে 12টা বাজছে, এদের চোখের দিকে তাকায় দেখেন তো, বোঝা যায় নাকি? মনে হইতেছে মাত্র মাগরিবের নামাজ পড়ে বইছি। ডায়াবেটিসও নাই। দেখেন আল্লাহু আকবার, মুরব্বির কথা শুনি, কত সুন্দর একটা কথা বলছে। এক একজনের ভিতরে দেখেন এক একটা কি সুন্দর কথা। আমার মুরব্বি কইতেছে ডায়াবেটিসের রোগী আছে, ডায়াবেটিসও নাই। আল্লাহু আকবার, দেখছেন? যাক আলহামদুলিল্লাহ বাবাজি, আমি আপনার কথা শুনে খুব খুশি। আল্লাহ আপনাকে কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। কি যুবক ভাই কষ্ট পাইতেছনি? আমার যুবকদের দরকার আছে না নাই? আমার যুবকরা বলো, মদ গাঁজা চলবে না, বন্ধ হবে। ফেন্সিডিল চলবে না, বন্ধ হবে। এই কথা যেন মনে থাকে। নিজের বাপরে বাপ ডাকতে অনেক যুবক লজ্জা করে। গভীর রাত্রে যায় দোকানে যায়, চাচা এগুলো সব বন্ধ। কতক্ষণ ঠিক কিনা? আমরা গভীর রাতে একটা আওয়াজ দেই, আসমান কার? জোরে বলতে হবে, আসমান কার? জমিন কার? আমি কার? আপনি কার? সম্পদ কার? বউ কার? বিপদে পড়ে গেছেন নাকি? আচ্ছা যাই হোক ভাই, ঘড়ির কাঁটা 12টা পার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমি চাই আজকের মাহফিল থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়া। আর আমি যেই কথাটা বললাম মা বাবার খেদমত নিয়ে, বাবা সম্পত্তি রেখে গেছে, সম্পদের মালিক আমি। এই রাগ করবেন না, এখন যে যা ঘুমাইবেন, এই ঘুমানোর আগে আমার ওয়াজটা মনে করবেন। এই যেভাবে নেয়া চোখটা বন্ধ করার আগে চিন্তা করবেন যে বাপ দিয়ে দিছিল এই জমিনটা, আজকে যাইও একটা বাড়ির জায়গা কিনবে, যাইও দেও বাটাম ফাইটা যাইব। বাপে যদি অল্প 2 ডিসিমাল জমিও দিয়ে যায়, ওই 2 ডিসিমালের অনেক দাম। কথা কোন ঠিক কিনা? ওই 2 ডিসিমালের উপরে যখন ঘুমাইতেছো, এইভাবে চিন্তা করবা যে আব্বা এত সুন্দর করে বাড়িটা বানা দিয়ে গেছে, আমার আব্বা আজকে নাই। আল্লাহ, আমি তো আরামে ঘুমাইতেছি, আমার চাইতে আমার বাবারে আরাম দাও কবরে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাবার জন্য দোয়া করার দরকার আছে না নাই? মার জন্য দোয়া করার দরকার আছে না নাই? যাদের বাপ মা বাচ্চা আছে, বাপ মার খেদমত করার দরকার আছে না নাই? যেই সন্তান বাপ মায়ের খেদমত করবে না, এই সন্তানের দুনিয়াতেও শান্তি নাই, আখিরাতের ময়দানেও শান্তি নাই। আজকে 10 তলা বিল্ডিং এর মালিক হইতে পারো, 10 তলা বিল্ডিং এর মালিক হয়া 10 তলার উপরে সুন্দরী একটা বউ নিয়ে ঘুমাইতে পারো, মাগার বাপ মায়ের মনে কষ্ট দিলে ওই ঘুমে তোমার সুখ নাই। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মন আমার কিছুক্ষণ আগে বাদাম খেলা, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসের নাই মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? আগে মা বাবার পেটে
ভাত দাও, মা বাবাকে ভালোবাসা দাও। যেই সন্তান বাপ মারে বাচ্চা থাকতে বাদ দেয় না, গরু জবাই করে মরার পর অনুষ্ঠান করে, ভাই আমি বলি ওই অনুষ্ঠান করে যে টাকা খরচ করছো ওই টাকা দিয়ে বাপ মার চিকিৎসা করলে আরো 2 বছর বেশি বাঁচতো। আর তুই যে টাকা খরচ করে মানুষকে খাওয়াইছস, একজন কবে গোস্ত আমার চাইতে আর পাতে বেশি পড়ছে, আমারটা কম হইছে, আরেকজন কবে ঝাল কম হইছে, আরেকজন কবে বেশি হইছে, তোরে দোয়া কেরা দিব। আর ওই টাকা খরচ করে ওর অর্ধেক যদি মা বাবারে খাওয়াইতি, এই যে এরকম আত্মা ভরে দোয়া করতো। আমার কথা ভাই তিতা, তোমরা যা মনে করো করো গা, আমি কিন্তু দোয়ার বিরোধিতা করতেছি না। আপনারা পরে আন্দোলন করবেন যে হুজুর মনে হয় এই অনুষ্ঠানের বিরোধিতা করছে। যেই সন্তান বাপ মারে বাদ দিয়া গরু না ব্রয়লার মুরগি জবাই করেও যদি আমার দাওয়াত দেয়, তাও আত্মা ভরে দোয়া করো, ঠিক আছে? তাহলে কি আমি দোয়ার বিরোধিতা করছি? সকালবেলা যেন আবার ভেজাল লাগায় না। এই জন্য সংসারের ভিতরে অশান্তি আছে না নাই? এখন আলেম হয় আলেমের বিরোধিতা, তখন ঠিক কিনা? টুপি হয় টুপিওয়ালার বিরোধিতা, ভিক্ষুক হয় ভিক্ষুকের বিরোধিতা। এই জন্য আমি বলি আসবে দিন আখেরি, আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? কি মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? হ্যাঁ, এডি 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 বুঝতে হবে। ও দরদি ভাই রাখবে না পায়ের ইমান, একই মায়ের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইবো না। আইবার কতইটা যাবে, বন্ধরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে, বন্ধরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? ভাই আমি জানি ওয়াজ যত রাতি করি ওয়াজ চলবে, তা আমার অল্প ওয়াজ হোক, আমল বেশি হোক, টিকটক ভিডিও বন্ধ, টুকটাক আমল চালু। কথা কোন ঠিক কিনা? দেখছেন আমার যুবক ভাইরা, দেখেন কি সচেতন, আল্লাহু আকবার। ভাই আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, কারণ আমার প্রতিটা মাহফিলে যুবক ভাই বেশি, আলহামদুলিল্লাহ। তা আমি তোমাদেরকে ভালোবেসে বলতেছি, আসলে আমি ওয়াজ করে অনেক সময় লাগবে। আর এই যে এখন যে রাত 12টা, আমাকে তুলে দেওয়ার দরকার ছিল কমসে কম ঘড়ির কাটা 10টা। আমি গত রাতের প্রতিষ্ঠানে মাহফিল করছি, তাও 10টার সময় আমাকে স্টেজে তুলছে। আর বাড়ির মাহফিল আপনারা আমাকে তুলে দিতেছেন 10:30টার পরে। যাও আপনাদের জন্য আমি মন থেকে দোয়া করব, কারণ আমার প্রতিদিন প্রোগ্রাম নিয়ে আমি অনেক ব্যস্ত থাকি। এই বাংলাদেশ থেকে আবার ইন্ডিয়াতে আমার প্রোগ্রাম, আপনারা হয়তো ইউটিউবে দেখছেন, আলহামদুলিল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন এই কোরআনের কথা সারা বিশ্বে যেন ছড়াইয়া দেয়। আপনারা আমার জন্য মন থেকে দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আজকের বাড়িওয়ালা ভাই অনেক আগে এই ডেটটা আমার কাছ থেকে বুক করছে, অনেক আগে, যার কারণে এই ডেটটা তারা পাইছিল। তো যাও, বাড়িওয়ালার বাবা দুনিয়াতে জীবিত নাই, আমরা তার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান করুক। সবাই করে আমিন। এখন যেহেতু রাত অনেক হয়ে গেছে, আবার ফজরের নামাজ আসতেছে, আমি যত ওয়াজি করি ভাই সারা জীবন ওয়াজ শুনবেন, আর এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে সব শেষ। কথা কোন ঠিক কিনা? তাই জন্য নামাজের দরকার আছে না নাই? বাপ মায়ের খেদমত করার দরকার আছে না নাই? বেশি ওয়াজ করে নাই, যতটুকু করছি আর বিশ্লেষণ করতে চাই না, তো যতটুকু করছি ততটুকু বুঝে আমল করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা বক্তা শ্রোতা উভয়কে কবুল করুক। সবাই কোন আমিন। আমার কথায় ভাষায় কোনো দিক দিয়ে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর বিশেষ করে মা বোনেরা, আপনাদের বিরুদ্ধে মনে হয় আমি একটু বেশি বলে আলাইছি, মানে এমনিতে আমার দোষ, তারপর আমি আপনাদের কাছে আবার মাফ চাইতেছি। আপনারা রাগ টাগ করেন না, যা বলছি ভালোর জন্যই বলছি। কথা কোন ঠিক কিনা?
তো যাই হোক মা বোনেরা মনে কিছু নিয়েন না, আপনারা আমাকে ক্ষমা করবেন। আগামীতে আবার যদি কোনো মাহফিলে দেখা হয় সেখানে ইনশাল্লাহ আলোচনা হবে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের সমাপ্তি ঘোষণার পরে আমরা একই সাথে তওবা করে মোনাজাত করে ইনশাল্লাহ বিদায় নেব। আপনি শেষ করে দেন। কি কই এই মাউস দেন, আর নাই মাইক্রোফোন নাই, এমনি কেমন আছে কি সমস্যা বলে সমাপ্তি করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সুন্দর সুন্দর হযরতের মুখ থেকে আলোচনা শুনছি। যে আলোচনা শুনছি, এই আলোচনা উপলক্ষে আমরা সকলে যেন আমল করতে পারি। সকলে আমিন। আমিন। আর সারা রাত দোয়া শুনলাম, কিন্তু ফজর নামাজ পড়লাম না, তাহলে কোনো লাভই নাই। ঠিক। নামাজও করে থেকে যে একই ফিরে শুনে দেওয়া 10 হয়। এবার ডাইরেক্ট যত সংখ্যা দিবেন তত বাইরে যাবে। বামে সংখ্যা দেন কিছুই না, এক এক থাকে। ঠিক আছে, সারা রাত দোয়া শুনলাম কিন্তু আমল করলাম না। আর আমাদের একটা নিয়ম, আমাদের একটা কোরআন আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত থেকে সমস্ত আমলের নির্ভর করে। এরকম আমাদের বাংলাদেশের ভিতরে যতগুলো মাহফিল হয়, এরকম মাহফিল অন্য কোনো রাষ্ট্রে হয় না। তার ভিতরে আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্ট বেশি মাহফিল। ঠিক ঠিক। তার ভিতরে আমাদের এই কাকয় এই গ্রামের মধ্যে আর বেশি মাহফিল হয়। আমাদের মাহফিল শুনি, আমরা সকালে নিয়ত করি কি বক্তা যদি কণ্ঠ ভালো হয় তাহলে আমরা থাকি, ওই নিয়ত করে। আবার বক্তা আছে যে টাকার উপরে নির্ভর করে। ঠিক ঠিক। এই জন্য আমাদের আমল আছে না। প্রতি মাহফিলে একজন করে নামাজি হতো, আমাদের এই কাকওয়াই হিন্দু পর্যন্ত কি নামাজি হতো। এই কাজে আমরা শুধু ওয়াজ করলাম, গাড়ি গাড়ি কিন্তু মারলাম না, আমল করলাম না, ওই ওয়াজ আমাদের কোনো উপকার হবে না। কিন্তু আমাদের সকলকে যেন এই আমল করতে পারি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সকলে আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি সামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির